নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন ডিপ্রেশন ও এংজাইটির জন্য যোগাসন প্র্যাকটিস করানো। দেখুন, ডিপ্রেশন বা এংজাইটির যে প্রধান কারণ সেটা হচ্ছে ওভার থিঙ্কিং, মানে বেশি চিন্তা করা। একটা মানুষ সারা দিনে মানে 24 ঘন্টায় 60,000 থেকে 80,000 বিচার মনের মধ্যে চলতে থাকে। বিচার মানে থটস। এবার যখন ওনার বিচার মানে আপনার মনের মধ্যে যে থটস চলছে সেটা যখন 80,000-এর থেকে বেশি হয় তখন উনি ডিপ্রেশন বা এংজাইটিতে ভোগেন। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসাবে। এখন ওনাদের কথায় মানে WHO-র কথায় প্রত্যেক 5 জনের মধ্যে একজন ডিপ্রেশনে ভুগছেন। এখন এই ডিপ্রেশনকে যদি সমূলে নির্মূল করতে হয় তাহলে আপনাকে রেগুলার 1 আসন এবং 4টে প্রাণায়াম রেগুলার প্র্যাকটিস করতে হবে হলো। এবং আপনার মনের মধ্যে একটা কন্ট্রোল রাখতে হবে। যেমন ইরিটেশন মানে ফালতু কোনো একটা ছোট ব্যাপার নিয়ে খুব বেশি চিন্তাধারা করলে চলবে না। বোঝা গেছে? কখনো কখনো কি হয়, এংজাইটি, ফালতুতে এংজাইটি, যে কাজটা করলেন, কাজটা না হলেও কিছু করার নেই আর কাজটা হলেও কিছু করার নেই, কিন্তু কাজটা করার পর আপনি সেই কাজটাকে নিয়ে হবে কি হবে না, যদি না হয় তাহলে কি হবে, যদি হয় তাহলে কি হবে। আপনি টিভি দেখছেন, টিভি চলছে, আপনি টিভির দিকে তাকিয়েও রয়েছেন, কিন্তু আপনার মন অন্য জায়গায়, মানে বিচার আপনার চলতেই রয়েছে, মানে থটস। মানে আপনি কোনো একটা কাজ করছেন, সেই কাজের উপরে ফোকাস দেওয়া উচিত, কিন্তু আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে কিছু না কিছু চলছেই। কাজ এখানে, আপনার মাইন্ড কিন্তু অন্য জায়গায়। তো এইগুলোকে বলা হয় ডিপ্রেশন, এংজাইটি। এখন এই ডিপ্রেশন এংজাইটিকে যদি সমূলে কিওর করতে হয় তাহলে আপনাকে রাত্রে গভীর ঘুম নিতে হবে। এখন আমরা যদি ডিপ্রেশন হয়, এংজাইটি হয়, তাহলে কিন্তু আপনার অনিদ্রা সমস্যা হতে থাকবে। অনিদ্রা, যেটাকে বলা হয় ইনসোমেনিয়া, মানে ঘুমের সমস্যা। সেই জন্য আজকে আমরা 4টে যোগাসন প্র্যাকটিস করব। সকালে করবেন এবং রাত্রে শুতে গিয়ে বেডের উপরে শোবার আগে এই 4টে প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করবেন। তাহলে আপনার ঘুমের যে সমস্যা সেটা একদম কমপ্লিটলি কিওর হবে। আর রাত্রে যদি আপনি ডিপ স্লিপ নেন, মানে গভীর ঘুম নিতে পারেন, তাহলে আপনার এই ডিপ্রেশন, এংজাইটি, ইরিটেশন, চিড়চিড়াপন, এই সমস্ত সমস্যা কিন্তু ধীরে 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 কিওর হবে। তো প্রথম যে প্রাণায়াম আপনাকে করতে হবে সেটা হচ্ছে অনুলোম বিলোম, প্রথম। সেকেন্ড হচ্ছে চন্দ্রভেদী বা চন্দ্রভেদান প্রাণায়াম। থার্ড হচ্ছে উদ্গীত এবং চতুর্থ হচ্ছে ভামরি প্রাণায়াম। তো দেখবো কেমন করে করতে হয়। প্রথমে কোন আসন আপনাকে বসতে হবে, আমি আগেও বলেছি সমস্ত প্রাণায়াম বা যোগাসন সেটা কমপ্লিট তখনই হয় যখন সেটাকে পদ্মাসনে বসে করা হয়। এখন আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে সুখাসন মানে কমফোর্টেবল পোজে বসবেন। বোঝা গেছে? তো এখন আপনাকে দেখতে হবে পদ্মাসন কেমন করে করতে হয়। পদ্মাসন করার জন্য আপনার রাইট পাটাকে লেফট থায়ের উপর এবং লেফট পাটাকে তুলে রাইট থায়ের উপর, এটাকে বলা হয় পদ্মাসন। এখন অনুলোম বিলোম প্রাণায়াম করার জন্য আপনার লেফট হাতের যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম এই দুটোকে একত্রিত করে হাঁটুর উপর এইভাবে রাখলে এটাকে বলা হয় পদ্মাসনে জ্ঞান মুদ্রা। এখন রাইট হাতে যে মুদ্রা এটা হচ্ছে বিষ্ণু মুদ্রা। বোঝা গেছে? আপনি ছবিতে দেখে নেবেন বিষ্ণু মুদ্রা কেমন করে লাগাতে হয়। রাইট হাতের মুদ্রা হচ্ছে বিষ্ণু মুদ্রা, মেরুদণ্ড স্ট্রেট, পদ্মাসন। এখন লেফট যে হোল, লেফট হোল দিয়ে শ্বাসকে ধীরে 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 নেব এবং লেফট হোলটাকে বন্ধ করে রাইট হোল দিয়ে শ্বাসকে ধীরে 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 ছাড়ব। এবার এখানে একটা অনুপাত রয়েছে শ্বাস নেওয়ার এবং শ্বাসকে ছাড়ার। শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার যে রেশিও সেটা হচ্ছে 1:2। মানে আপনি যে সময় ধরে নেবেন তার দ্বিগুণ সময় ধরে ছাড়বেন। ক্লিয়ার? লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া, ফিরসে রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া, এটা হচ্ছে 1 সার্কেল, মানে 1 আবর্তন। বোঝা গেছে? লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়বো, রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়বো, ফিরসে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়বো এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়বো। এটা আপনাকে করতে হবে 2 থেকে 5 মিনিট। সকালে 2 থেকে 5 মিনিট এবং রাত্রে শুতে গিয়ে আপনাকে করতে হবে 2 মিনিট। ক্লিয়ার? তো দেখা যাক। জ্ঞান মুদ্রা, পদ্মাসন, বিষ্ণু মুদ্রা। এখন রাইট হোলটাকে, কোনো হোলকেই কিন্তু প্রেসার দিয়ে বন্ধ করব না। বোঝা গেছে? হালকা শুধু হোলটাকে বন্ধ করব এবং ধীরে ধীরে আপনি দরকার হলে চোখকে বন্ধ রাখবেন এবং আপনার যে মনের যে ফোকাস সেটা আপনার যে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার উপরে থাকবে। ক্লিয়ার? তো দেখা যাক। ধীরে ধীরে লেফট হোল দিয়ে শ্বাসকে নেব
মানে জোরে জোরে নয়, খুব ধীরে ধীরে। এখন লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে শ্বাসকে ধীরে ধীরে ছাড়, এবং যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়তে থাকবো। আপনার মনের যে ফোকাস সেটা আপনার শ্বাস প্রশ্বাসের গতি। এসে রাইট দিয়ে নেব ধীরে ধীরে, এবং লেফট দিয়ে ছাড়। এটা চলতে থাকবে। ফিরসে লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়। এই প্রাণায়াম করার ফলেই সাথে সাথে আপনার মন কিন্তু শান্ত এবং স্থির হতে শুরু করবে। বোঝা গেছে? এর ফলে আপনার মাইন্ডে যে চিন্তা, যে বারবার কোনো বিচার চলতেই থাকছিল, সেটা ধীরে 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 আজ না হয় কাল, এক সপ্তাহের মধ্যে আমরা যে থটসের যে সংখ্যা, যে ৮০,০০০-এর উপর আপনি বিচার নিচ্ছিলেন পুরো দিনে, সেটা কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করবে। এরপরের যে প্রাণায়াম সেটা হচ্ছে চন্দ্রভেদান বা চন্দ্রভেদী প্রাণায়াম। আমি আগেও বলেছি, আমাদের নাকে দুটো ছিদ্র। লেফট যে ছিদ্র এটাকে বলা হয় চন্দ্রস্বর, এবং রাইট যে ছিদ্র এটাকে বলা হয় সূর্যস্বর। এর অপর নাম রয়েছে, লেফট ছিদ্রটাকে বলা হয় ইরাস্বর এবং রাইট ছিদ্রটাকে বলা হয় পিংলাস্বর। এটা স্বর বিজ্ঞানের অন্তর্গত। এখন আমাদেরকে পরে জানবো এগুলো ডিটেলসে, এখন শিখে নিন এবং রেগুলার প্র্যাকটিস করুন। এখন যখন আপনার মন চঞ্চল, মানে বিচার বেশি করছে, ইরিটেশন হচ্ছে, একই ব্যাপার নিয়ে বারবার চিন্তা করছে, তার মানে আপনার যে সূর্যস্বর এটা অ্যাক্টিভ রয়েছে। এবার সূর্যস্বর অ্যাক্টিভ থাকলে কি হয়, আপনার মাইন্ড অস্থির হয়ে ওঠে। তখন আপনাকে কি করতে হয়, চন্দ্রস্বরকে অ্যাক্টিভ করতে হয়। আর চন্দ্রস্বরকে অ্যাক্টিভ করার প্রচুর নিয়ম রয়েছে, আমি আগের ভিডিওতে দেখেছি। এখন আমরা শুধুমাত্র করব চন্দ্রভেদান প্রাণায়াম। এর জন্য আমরা কি করতে হবে, লেফট দিয়ে শ্বাস নিয়ে রাইট দিয়ে ছাড়তে হবে। প্রত্যেকবার লেফট দিয়ে নিতে হবে এবং রাইট দিয়ে ছাড়তে হবে। এবং আপনাকে আগেও বলেছি, আপনার যে মনের যে ফোকাস সেটা শ্বাসের নেওয়ার এবং শ্বাস ছাড়ার উপরে থাকবে। তো দেখা যাক, সেম জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। প্রথম একটা কথা আমি বলবো, ১ নম্বর কথা হচ্ছে কোনো হোলকেই প্রেশার দিয়ে বন্ধ করা চলবে না, এবং দ্বিতীয় কথা হচ্ছে আক্রান এইভাবে নয়, মানে বডিকে পুরো আঁকড়ে নয়, রিল্যাক্স কমফোর্টেবল, বিলকুল একদম কমফোর্টেবলি বসবেন। মানে কোনো রকম আক্রান বা জাকরান আপনার শরীরের মধ্যে যেন না আসে, শুধু শ্বাস প্রশ্বাসের গতির উপর আপনার মন থাকবে। ক্লিয়ার? জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা প্রত্যেকবার লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। দেখা যাক, ধীরে ধীরে শ্বাসকে নেব। আপনি যেন আপনার শ্বাসের যে আওয়াজ সেটা যেন শুনতে না পান, মানে শুধু শ্বাস নিচ্ছেন, এটাই যথেষ্ট। যে জোর দিয়ে শ্বাসকে নেওয়ার যে প্রক্রিয়া এবং শ্বাসের যে একটা আওয়াজ আসে সেটা যেন না আসে। ধীরে ধীরে লেফট দিয়ে নিলাম এবং লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে ছাড়লাম। ফিরসে লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। প্রত্যেকবারই লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। এটাকেও 2 থেকে 5 মিনিট। এর ফলে আপনার চন্দ্র যে স্বর, মানে লেফট হোল অ্যাক্টিভ হতে শুরু করবে। আরেকটা কথা বলবো, রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন, শোবার সময় সব সময় আপনি রাইট কার্ভার নিয়ে শোবেন। সব সময় রাইট কার্ভার নিয়ে শোবেন। রাইট কার্ভার নিয়ে শুলে কি হবে, আপনার লেফট হোল সেটা উপরে থাকবে। এর ফলে আপনার যে চন্দ্রস্বর এটা অ্যাক্টিভ হতে শুরু করবে। বোঝা গেছে? এবং যখন সকালে উঠবেন তখন আপনি রাইট কার্ভার নিয়ে উঠবেন। রাত্রে ঘুমের মধ্যে আপনার সাইড চেঞ্জ হতে পারে, আপনি আলতি পালতি মারতে পারেন, কিন্তু যখন শোবেন তখন চেষ্টা করবেন এবং যখন উঠবেন তখন চেষ্টা করবেন। এখন নেক্সট প্রাণায়াম হচ্ছে উদ্গীত প্রাণায়াম।
উদ্গীত প্রাণায়াম করার জন্য দুই হাতের মুদ্রা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, কমফর্টেবলি মেরুদণ্ড স্ট্রেট। এখন শ্বাসকে ফুল নেব এবং করে ছাড়ব। এটাকেও আমরা 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে? তো দেখা যাক। ফুল শ্বাস নেব। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। আমি একবার দেখালাম, আপনি 3 থেকে 5 বার করবেন। এরপরে যে প্রাণায়াম সেটা হচ্ছে ভামরি প্রাণায়াম। ভামরি কথার অর্থ হচ্ছে ভ্রমর যখন ওড়ে, ভ্রমর মানে বীজ, যখন পাঙ্খা হেলাতে থাকে তখন পাঙ্খা ভাইব্রেট হওয়ার ফলে একটা আওয়াজের সৃষ্টি হয়। এবং যখন আপনি এইভাবে আওয়াজ করে ভামরি প্রাণায়ামকে করবেন তখন আমরা হেড মানে আমরা যে মাথা মানে মস্তিষ্কে একটা ভাইব্রেশনের সৃষ্টি হবে। এবং মস্তিষ্কে যখন ভাইব্রেশনের সৃষ্টি হবে তখন যে আচ্ছা আচ্ছা কেমিক্যাল আছে, যে হরমোন বলা হয়, যে পিটুইটারি গ্ল্যান্ড, ওখান থেকে আচ্ছা হরমোন সিক্রিট হবে। এর ফলে আপনার মাইন্ড একদম শান্ত, স্থির, আনন্দময় হয়ে উঠবে। এর ফলে আপনি রাত্রে গভীর ঘুমও নিতে পারবেন এবং আপনার যে উচ্চ রক্তচাপের সমস্যা, আপনার যে চিড়চিড়াপান, আপনার ডিপ্রেশন, এংজাইটি ধীরে 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 কমপ্লিটলি কিওর হবে। কিন্তু আমি আগেও বলেছি এবং আজকেও বলবো, এগুলো কিন্তু একদিনের প্রসেস নয় যে একদিন আপনি সমস্ত প্রাণায়ামকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে করলেন তারপরে যেমন ছিল সেই রকম, তাহলে কিন্তু কোনো রোগই শেষ হবে না। আপনাকে প্রত্যেকবার একটা রেগুলারিটির সাথে প্রাণায়ামগুলো, যোগাসনগুলো প্র্যাকটিস করলেই শরীরের সমস্ত রোগ এবং মনের সমস্ত বিকার ধীরে 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 কিওর হবে। তো দেখা যাক ভামরি প্রাণায়াম। 3 আঙুল দিয়ে চোখকে বন্ধ করতে হবে, ইন্ডেক্স ফিঙ্গার ফোরহেড মানে কপালের উপরে এবং থাম দিয়ে কানকে বন্ধ করতে হবে। ফুল শ্বাস নেব এবং যেমন করে বীজরা পাঙ্খাকে হেলাতে থাকে ওই সেম আওয়াজ করে নাক দিয়ে শ্বাসকে ত্যাগ করবে। তো দেখা যাক। ফুল শ্বাস নেব। শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে 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 হাতকে নিচে এবং রিল্যাক্স এবং কমফর্টেবল। রেগুলার আপনাকে এই 4 প্রাণায়াম বেডে শুতে গিয়েও প্র্যাকটিস করতে হবে এবং সকালেও প্র্যাকটিস করতে হবে। তাহলে মন স্থির, নির্মল এবং শান্ত হয়ে উঠবে। এখন আপনাকে একটা যোগাসন করতে হবে যেটাকে বলা হয় শাসাকাসন এবং ইংরেজিতে বলা হয় মুন পোজ। মুন পোজ, মুন মানেই হচ্ছে চন্দ্র এবং চন্দ্র যেমন শীতল, এই আসনকে করার সাথে সাথে আপনার মন শীতল মানে একদম কমফর্টেবল, স্থির, শান্ত হয়ে উঠবে। তো দেখা যাক। এর জন্য আমরা যেমন বজ্রাসনে বসি, আগেই শিখেছি, এইভাবে বজ্রাসন শেখা হয়েছে। এখন বজ্রাসনে বসার পর আপনি এইভাবে ফাঁক করবেন, ঠিক আছে? ফাঁক করার পর ধীরে ধীরে হাতকে সামনের দিকে নিয়ে আমি দেখাচ্ছি সাইড থেকে, তাহলে বুঝতে পারবেন। বোঝা গেছে? মেরুদণ্ড স্ট্রেট, এইভাবে ঝুঁকিয়ে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 সামনের দিকে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে, এটাকে বলা হয় শশাকাসন বা মুন পোজ। এই আসন করার সাথে সাথেই আপনার মন স্থির হতে শুরু করবে। ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। এবার শ্বাস নিয়ে ধীরে ধীরে
ধীরে ধীরে উঠে আসবো। তো রেগুলার 1 আসন এবং 4 প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। খানপানের প্রতি ধ্যান রাখতে হবে, সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতে হবে, সাং প্রক্ষালন ক্রিয়া করতে হবে, তার ফলে আপনার পেট সম্পূর্ণরূপে পরিষ্কার হবে। বোঝা গেছে? তো আজ এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।